আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নতুন আলু দিয়ে আলুর দম তৈরি করার রেসিপিটা শেয়ার করব। তো প্রথমেই আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবং খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটি পাত্র নেব। পাত্রে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিব। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা যদি ঝাল বেশি খান তবে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর কম খেলে কমিয়েও দিতে পারেন। তারপর কাঁচামরিচ পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব যাতে পানিটা শুকিয়ে আসে। দেখতেই পাচ্ছেন আমারটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে টমেটোটা অ্যাড করে দেব, কারণ অনেকেই আলুর দমে টমেটো সস অ্যাড করে, তো আমি সসের পরিবর্তে টমেটো নিয়ে নিয়েছি, কারণ অর্গানিক জিনিসই শরীরের জন্য বেশি বেটার। তো সবসময় অর্গানিক জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং সসের মতো মাখা মাখা হয়ে যায়। তারপর পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এটাতে আলুগুলো অ্যাড করে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ টমেটোর পানিটা শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে সবগুলো আলুর সাথে ভালোভাবে মশলাটা মিশে যায়। এরপর পরিমাণ মতো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা নিয়েছি এবং জিরার গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো স্কিপ করতে পারেন, তবে নিলে ফ্লেভারটা বেটার আসে। তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখবেন এটার পানিটা শুকিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন এটার পানি শুকিয়ে এসেছে, উপরে তেলটা ভেসে উঠেছে। তারপরে নাড়াচাড়া করতে থাকবেন যাতে আলুটা লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আলুর কালারটা অনেক সুন্দর এসেছে, দেখতে অনেক সুন্দর লাগছে, তো খেতেও অনেক মজাদার হবে। তো আমার আলুর দমটি হয়ে গিয়েছে। এখন এটাকে গরম গরম পরিবেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন টমেটোগুলো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে, একদম সসের মতো কালার এসেছে, অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। আপনারা এটাকে এভাবে রান্না করলে বাচ্চারা চেটেপুটে খাবে। খোদা হাফেজ।